বল্লভবন্ধু হোসেন বাবাদের সাথে নেতৃত্বে আমরা এখানে মানববন্ধন করেছিলাম। সেখানে আমাদের প্রয়াত নেতা বল্লভবন্ধু হোসেন বাবাদের সাথে আত্মঘটে বলেছিলেন, দর্শন এভাবে বন্ধ করা যাবে না। এরা কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া এরা যেভাবে হোক পরে তারা বেরিয়ে আসে। উনি বলেছিলেন এভাবে ধর্ষণ বন্ধ করা যাবে না, ধর্ষকদের ধরে জনসম্মুখে এনে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। এই এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে না পারি, এই দেশ থেকে কোনোদিন ধর্ষণ মুক্ত হবে না। আমরা আমাদের সন্তানকে অনাগত ভবিষ্যৎকে আমরা কোনোদিন সুন্দর সফলতা মুখ দেখাতে পারবো না। এটা অত্যন্ত দুঃখজনক যে দেশের এই ক্রান্তি লগ্নে একটা নির্বাচিত এবং একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট থাকা অবস্থায় ধর্ষণের শিকার ৭৫%। আজকে ১৬ মাসে ৫৮০টি শিশুকে ধর্ষণ করা হয়েছে, ৮৮৩ জনকে হত্যা করা হয়েছে। আসিয়া থেকে রামিসা বিচার আর আদালতে সই হবে, এটা হবে মিথ্যা। এই যে স্লোগান যে সবকিছু মিথ্যা, এই মিথ্যার স্লোগানে আজকে আমরা দুঃখ প্রকাশ করছি যে মানুষ আজকে তার কন্যা শিশু, তার শিশু এবং মানুষের যেভাবে ধর্ষণের শিকার হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব এই হামের টিকার ব্যাপারেও আজকে প্রায় ৫০০ মতন আজকে ছাড়িয়ে যাচ্ছে। এই হামের টিকার কারণে অনেকে মারা যাচ্ছে। এখন গতকালকে এক টিভিতে দেখলাম যে বেগম খালেদা জিয়ার সময় এই এসিড নিক্ষেপ আইন হয়েছিল। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলবো যে অত্যন্ত দুঃখজনক, হুসেন মোহাম্মদ এরশাদের সময় এই এসিড নিক্ষেপ আইনে মৃত্যুদণ্ড দেওয়ার পর পরবর্তীতে এই এসিড নিক্ষেপ আইন বন্ধ হয়ে যায়। সদা সত্য কথা বলাটা ঠিক, যে যা করেছে সেটাই উপস্থিত করা আমি মনে করি ভালো। গতকাল টিভিতে আমি এটা দেখেছি। তার জন্য বলবো যে আসুন আমরা একটি রাজনৈতিক ভাবে একটা সমাজ ঐক্যবদ্ধ ভাবে আসুন আমরা গণমানুষকে নিয়ে ধর্ষণ, শিশু হত্যা এবং হামের বিরুদ্ধে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই, প্রতিরোধ করে তুলি। জাতীয় ছাত্র সমাজ যে আয়োজন করেছে, সে আয়োজনকে জাতীয় পার্টির পক্ষ থেকে, জিএম কাদের পক্ষ থেকে, ব্যারিস্টার শামীম হায়দার পার্টির পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই। পেরেছি যা এটা অত্যন্ত দুঃখজনক যে দেশের এই ক্রান্তি লগ্নে একটা নির্বাচিত এবং একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট থাকা অবস্থায় ধর্ষণের শিকার ৭৫%। আজকে ১৬ মাসে ৫৮০টি শিশুকে ধর্ষণ করা হয়েছে, ৮৮৩ জনকে হত্যা করা হয়েছে। আসিয়া থেকে রামিসা বিচার আর আদালতে সই হবে, এটা হবে মিথ্যা। এই যে স্লোগান যে সবকিছু মিথ্যা, এই মিথ্যার স্লোগানে আজকে আমরা দুঃখ প্রকাশ করছি যে মানুষ আজকে তার কন্যা শিশু, তার শিশু এবং মানুষের যেভাবে ধর্ষণের শিকার হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব এই হামের টিকার ব্যাপারেও আজকে প্রায় ৫০০ মতন আজকে ছাড়িয়ে যাচ্ছে। এই হামের টিকার কারণে অনেকে মারা যাচ্ছে। এখন গতকালকে এক টিভিতে দেখলাম যে বেগম খালেদা জিয়ার সময় এই এসিড নিক্ষেপ আইন হয়েছিল। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলবো যে অত্যন্ত দুঃখজনক, হুসেন মোহাম্মদ এরশাদের সময় এই এসিড নিক্ষেপ আইনে মৃত্যুদণ্ড দেওয়ার পর পরবর্তীতে এই এসিড নিক্ষেপ আইন বন্ধ হয়ে যায়। সদা সত্য কথা বলাটা ঠিক, যে যা করেছে সেটাই উপস্থিত করা আমি মনে করি ভালো। গতকাল টিভিতে আমি এটা দেখেছি। তার জন্য বলবো যে আসুন আমরা একটি রাজনৈতিক ভাবে একটা সমাজ ঐক্যবদ্ধ ভাবে আসুন আমরা গণমানুষকে নিয়ে ধর্ষণ, শিশু হত্যা এবং হামের বিরুদ্ধে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই, প্রতিরোধ করে তুলি। জাতীয় ছাত্র সমাজ যে আয়োজন করেছে, সে আয়োজনকে জাতীয় পার্টির পক্ষ থেকে, জিএম কাদের পক্ষ থেকে, ব্যারিস্টার শামীম হায়দার পার্টির পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই। উত্তরোত্তর আপনাদের সফলতা কামনা করি।